जय राधे ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो। आनन्दलीलामय विग्रहाय मावधुब्बच विसुन्धराय तस्मै महाप्रेमरसो प्रदाय चैतन्यचन्द्राय नमो नमो। जय राधे। এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ করছি। যাকে দেবার জন্য রেমুনার শ্রী গোপীনাথ দেব ক্ষীরভাণ্ড চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ নামে অভিহিত হয়েছেন এবং যার প্রেমে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব আত্মপ্রকট করেছিলেন, সেই শ্রীমান মাধবেন্দ্র পুরী গোস্বামীকে প্রণাম করলেন গ্রন্থকার। প্রভুর নীলাচলে গমন, জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য সহ মিলন, এসব লীলা বৃন্দাবন দাস মহাশয় তার গ্রন্থে পূর্ণভাবে লিখেছেন। পুনরুক্তি ভয়ে বিস্তৃত সে বর্ণনা না দিয়ে কেবল সূত্রগুলি বলা হল। নীলাচলের পথে চললেন শ্রীমন মহাপ্রভু। চলার পথে তিনি এলেন রেমুনাথে। রেমুনার শ্রী গোপীনাথ বিগ্রহ তিনি দর্শন করলেন। সেই বিগ্রহের পাদপদ্মে প্রণাম করতেই তার পুষ্পচূড়া প্রভুর মাথায় খসে পড়ল। চূড়া পেয়ে মহাপ্রভু আনন্দিত মনে বহু নৃত্য কীর্তন ইত্যাদি করলেন। সেই রাত্রে প্রভু মহাপ্রসাদ ক্ষীরের লোভে সেখানেই অবস্থান করলেন, কারণ ইনি পূর্বে মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী প্রভুর প্রথম গুরুদেব। মুখে তিনি এই ক্ষীরচূড়া গোপীনাথের সব লীলা শুনেছিলেন। মাধবেন্দ্র পুরীর জীবনের সেই আখ্যান প্রভু ভক্তবৃন্দের কাছে বর্ণনা করলেন। ভক্তশ্রেষ্ঠ মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে গেলেন, তখন তিনি শ্রীকৃষ্ণ প্রেমে অচেতন প্রায়। কখনো উঠেন, কখনো বসেন, আবার কখনো মূর্ছা যান। এমন অবস্থায় তিনি শৈল পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে স্নান করে এসে এক বৃক্ষতলে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় এক গোপ বালক এক বাড় দুধ এনে তাকে বললেন, তুমি এটা পান করো। পুরী বললেন, তুমি জানলে কি করে যে আমি এখানে উপবাসী আছি? গোপ বালক বললেন, আমি গোপ, এই গ্রামে বাস করি। এই গ্রামে কেউ উপবাসী থাকতে পারে না। কেউ অন্ন মেঘে খায়, কেউ খায় দুগ্ধ। জল নিতে নারীরা এসে তোমাকে উপবাসী দেখে তা আমাকে জানালো। আমি তাই দুধ নিয়ে এলাম। বালক দুধ দিয়ে চলে গেল। পুরী সে দুধ পান করলেন, কিন্তু বালক আর ফিরে এলেন না। সে বাড়ও নিয়ে গেলেন না। পুরী দুধ খেয়ে সেখানে সারাদিন কাটালেন এবং রাত্রে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন এক বালক এসে তার হাত ধরে এক কুঞ্জে নিয়ে গেলেন তাকে। অপরূপ সুন্দর বালকের চেহারা। কুঞ্জটি দেখিয়ে সে বললে, আমি এখানে বাস করি। শীত বৃষ্টি দাবাগ্নিতে আমি বড় কষ্ট পাই। তাই আমি অপেক্ষা করছিলাম কবে মাধব আসবে। তোমার প্রেম বসে আমি তোমার সেবা অঙ্গীকার করলাম। আমি গিরি গোবর্ধনকারী শ্রী গোপাল। ম্লেচ্ছদের ভয়ে আমার সেবক যখন পালিয়ে গেল, তখন আমাকে এই কুঞ্জের মধ্যে লুকিয়ে রাখলো। তুমি এবার আমাকে প্রতিষ্ঠা করো। তা শুনে পুরীর ঘুম ভেঙে গেল। তিনি গোপালের কৃপা দেখে কাঁদতে লাগলেন।
পরদিন সকালে বহু লোককে তিনি এ কাহিনী বললেন। তাদের সঙ্গে নিয়ে তিনি সেই কুঞ্জের মধ্যে গিয়ে মাটি ও তৃণ আচ্ছাদিত কুঞ্জ কেটে গোপাল মূর্তি বের করলেন। গ্রামের ব্রাহ্মণেরা নবনব ঘটে জল ভরে গোপালকে স্নান করালেন। সকলে ভারে ভারে খাদ্য উপকরণ দিল। তা রান্না করে তিনি গোপালের ভোগ লাগালেন। সেই রান্না করতে 10 জন ব্রাহ্মণের প্রয়োজন হয়েছিল। ক্রমে ক্রমে পুরীর গোপাল প্রাপ্তির কথা দেশে দেশে রটে গেল। দেশ বিদেশ থেকে লোক আসতে লাগলো। সকলে বারে বারে নানা দ্রব্য, খাদ্যদ্রব্য, সুগন্ধি ইত্যাদি গোপালকে দিতে লাগলো। একজন মহাধনী ক্ষত্রিয় মন্দির নির্মাণ করে দিলেন। বহু লোক গোপালকে গাভী দান করল। এইভাবে গোপালের সেবা বিবিধ মতে চলতে লাগলো। এইভাবে কিছুদিন গেল। একদিন রাত্রে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, নীলাচল থেকে মলয়জ চন্দন এনে আমার দেহে লেপন করো, তা না হলে আমার দেহ শীতল হচ্ছে না। সে স্বপ্ন পেয়ে পুরী সেবকদের হাতে গোপালের বার দিয়ে চললেন নীলাচলের দিকে। পরে এলেন গৌড়ে। সেখানে তিনি অদ্বৈতাচার্যের গৃহে অতিথি হন। অদ্বৈতাচার্য তার কৃষ্ণ প্রেম দেখে তার কাছে দীক্ষা নেন। মাধবেন্দ্র পুরী তারপর চললেন দক্ষিণে। রেমুনাতে এসে তিনি গোপীনাথ দর্শন করলেন। রেমুনাতে ঘটল এক ঘটনা। এখানে গোপীনাথকে ক্ষীর ভোগ দেওয়া হতো। এই ভোগের সময় মাধবেন্দ্র পুরী সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভাবলেন, যদি আমি এই ক্ষীর প্রসাদ পাই তো তৃপ্ত হতাম। তিনি তারপর গ্রামের শূন্য হাটে বসে কীর্তন করতে লাগলেন। এদিকে স্বপ্নে ঠাকুর এসে পূজারীর ঘুম ভাঙিয়ে তাকে বললেন, উঠো পূজারী, দ্বার খুলো। আমার উড়নের আঁচলে ডেকে এই 100 ক্ষীর রেখেছিলাম। তুমি এটি গিয়ে সন্ন্যাসী মাধবেন্দ্র পুরীকে দিয়ে এসো। সে আমার পরম ভক্ত। দেখেন কি লীলা আমার প্রাণ গোবিন্দ। তা শুনে পূজারী উঠে এসে দেখেন সত্যি বাইরে ক্ষীর ভাণ্ড। তিনি তখনই ক্ষীর এনে মাধবেন্দ্র পুরীর কাছে উপস্থিত করলেন। তিনি বললেন, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন। তুমি মহাভাগ্যবান। ত্রিভুবনে তোমার মতো ভাগ্যবান আর কেহ নাই। ক্ষীর দিয়ে পূজারী তাকে দণ্ডবোধ করল। এদিকে দিনে দিনে চারিদিকে পুরীর গুণের কথা রটে গেল। মাধবেন্দ্র পুরী তখন নীলাচলের দিকে চললেন। নীলাচলে এসে তিনি ভক্তদের গোপালের কথা বললে তারা সযত্নে তাকে মলয় চন্দন দান করলেন। চন্দন নিয়ে পুরী ফিরে চললেন বৃন্দাবনের দিকে। পথে বেরিয়ে এলেন তিনি রেমুনাতে। এখানে এসে তিনি বিশ্রাম করেছিলেন। এমন সময় রাতে এক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন রেমুনায় গোপীনাথ আর গোপাল একই মূর্তি। রেমুনার গোপীনাথ আর গোপাল একই মূর্তি। গোপাল বললেন, এই রেমুনার গোপীনাথের দেহে চন্দন লেপন করলেই আমি তৃপ্তি পাব। পুরী তখন ভক্তদের তা করতে বললেন। তার অনুমতি আনন্দের সঙ্গে পালিত হল। এইসব কাহিনী শ্রীমন মহাপ্রভু বললেন ভক্তদের এবং নিত্যানন্দকে। বললেন, এই জন্যই এই গোপীনাথের নাম হলো ক্ষীরচূড়া গোপীনাথ। সেই দিন রাত্রে প্রভু মাধবেন্দ্র পুরীর রচিত একটি শ্লোক পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলেন। সেই রাত্রে রেমুনার
আর পূজারী প্রভুকে সব ক্ষীর এনে নিবেদন করলেন। প্রভু সব ভক্তবৃন্দকে সে ক্ষীর বিতরণ করে নিজে সামান্য গ্রহণ করলেন। মাধবেন্দ্রপুরের জীবনের এই অলৌকিক লীলাকথা প্রতিটি ভক্ত বৈষ্ণবের সশ্রদ্ধভাবে শ্রবণ করা উচিত, তাহলে সে প্রেম ধন প্রাপ্ত হয়। জয় শ্রী রাধে। দেখেন ভগবানের কি লীলা, ভক্তের সঙ্গে কি না করতে পারেন, ভক্তের সঙ্গে উনি চুরি করতে পারেন। এত দয়াল আমার প্রাণ গোবিন্দ। জয় শ্রী রাধে।